সবাই সাহায্য পান। আমরা স্বাভাবিকভাবে বাঁচতে চাই। নিঠুর এই পৃথিবীতে অন্ধকার যার জীবনে নেমে আসে, এই অন্ধকার বুঝি আর কাটে না। তারই দৃষ্টান্ত উদাহরণ শ্রীপুরের ইসমাইল হোসেন। ৬ সদস্যের পরিবারের ৪ জনই শারীরিকভাবে প্রতিবন্ধী। শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে স্বামীর সংসারেও ঠাঁই হয়নি বড় ২ মেয়ের। এদিকে রিকশাচালক বাবার দিনে আয় ২ থেকে ৩০০ টাকা, যা দিয়ে পরিবারের সদস্যদের খাদ্যের যোগান দিতেই তিনি হিমশিম খাচ্ছেন। আমি প্রতিবন্ধী, জন্মগত আমি প্রতিবন্ধী। আমার প্রথম মেয়ে হয়েছে ভালো ছিল, বিয়ে দিছি, একটা বাচ্চা হয়েছে, পরে বাচ্চা হওয়ার সাথে পরে দেয় প্রতিবন্ধী হয়ে গেছে। প্রতিবন্ধী জামাই পরে দেয় নেহাইরা খবর দেয়রা বাচ্চা রাখা মেয়ে ঘুরাই দিছি, আর কোনো খবর নাই। সব আমাদের অনেক কষ্ট হয়, সাহায্য পান। তাদের সুস্থ হবার আর্তনাদ যেন করে করে খাচ্ছে রিকশাচালক বাবাকে, কিন্তু তিনিও নিরুপায়। তিনিও শারীরিকভাবে অসুস্থ হবার কারণে কোনো কিছুই করতে পারছেন না। স্বামীর সন্তান এই সমাজের কাছে তাদের একটাই চাওয়া, তারাও সুস্থ হতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়।